ছবি আছে, ছবি দেওয়া যায়। ভাইজান কার ছবি? একদম নিয়ে মুখ করে হ্যাঁ কত দোকান থেকে ডাইরেক্ট করতে অবশ্যই বলেন আপনি, আপনার তো তথ্যই দিতেছেন না। এটা তারা আমারে দিচ্ছে, আমি বাজারে গেছিলাম, এখন আমার কিছু আগে দিচ্ছে আইসা আমি মানে সারা রাত ঘুমাইতে পারি না, এইমাত্র একটু রেস্টে দাঁড়াইছি। হ্যাঁ, ফোন সব ফোন সাইলেন্ট করে দিয়ে দিচ্ছে, তুমি রিসিভ করে বলো যে ঘুমে আছে। বুঝছি আমি, তোমার সবাই জানতে চাচ্ছে আপনার কাছে। পাগল হয়ে গেছি আমি। এলাকাবাসীরাই ছবি ওদের মোবাইল থেকেই নিছে। ওদের দুইজনের মোবাইল ছিল ছবি। ছবি থেকে দিলে তো সমস্যা হবে। না 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 সমস্যা হবে না। ফাঁস করবো না তো। প্রচার করে দেয় না ভাইজান যে আমি আপনাদের না, প্রশ্ন ওঠে না। ডাটা চালু করো। হন্ডাটা চালো। না, হোয়াটসঅ্যাপ নাম্বারে দেবো। আমি একটু দেখি, একটু আগে দেখি আগে। শুরু করো। একটা একটা করে টান দিয়ে দেখেন। ও, রিলেশন অনেক আগের, পুরোনো রিলেশন। মানে হেরাই হ্যাগো মোবাইলে ছবিগুলা পাইছে। যারা রিলেশনে জড়ায় তাগো মোবাইলে ধইরা ছবি নিছে। বুঝছি আমি। হেলেই তো আমি কইলাম যে তারা তো উপরেই থাকে। উপরে Already থাকে এই কালকে- ছবিগুলা যারা এই কাজটা করছে তাগো ফোনে উড়াইলো। হেরা হলো এই হেডা বসতে এবারে ফোন দিছে। আমরা দেন আমার নাম্বার উঠেন, ঢুকেন 01718 01710। সেগুলো যদি আমি অলরেডি জানতাম আগে তাহলে হয়তো আপনি যেটা নিয়ে ভাবছেন, করে তো আপনি যেটা নিয়ে ভাবছেন আমার কথা শুনুন। 0710 হোয়াটসঅ্যাপ নম্বর উঠান। একটু ভাইজান তাহলে আমি একটু একটা কল আসছে একটু কথা হেডা বসতে যেত। আসসালামু আলাইকুম ভাইজান। এই যে ম্যাম, এই যে এই দেখেন, এই যে অলরেডি ফুটেজ আমার কাছে চলে আসছে। রাখতে পারেন। ব্যস্ত ভাই একটু একজন আছে আপনারা তো খবর পারেন এখনো ফিরে সময় করবেন। আছে। হ্যাঁ আচ্ছা নিউজটা সাইডা দিয়ে সরকার। এটা কেন দিচ্ছে আপনাদের কাছে? এটা তো তাতে বলবো তো না। আমরা এটা বলার দরকার এটা নেই। বলা যাবে না তো, আপনি দিচ্ছেন, এটা করা যাবে না। এই ভিডিও এটা দেখি, আমার ভিডিও দেখি, দিয়েন তো। ভিডিওটা দেখি। ওই যে যেটা বললেন যে ঘরের মধ্যে দরজা দিছিল, এটা ঠিক আছে, এটা আমি যখন বাহিরে দাঁড়িয়ে দেখলাম রেকর্ড করছে ডাইরেক্ট ওরা। দেওয়া তো এটা যে করছে সেও জানি, সেও বলা- আপনাদের মতো একজন নিউজ খবরের, কিন্তু সে যাই কাউটা সাইনবোর্ড ছাড়া নিউজ আমাদের কভার করে, তথ্য ঠিক আছে? কোনোভাবেই সে ডাইরেক্ট বলছে যে এনে টিহা খায় সারা করছে, এটা ভাইরাল করেছে। খায় মনে করেন আপনি আমার নাম্বার একটু পাঠান। অলরেডি 3 লাখ টাকা খায় সারা দিয়েছে। 0710। আগে নাম্বার সেভ করতে হতো না ভাইজান? হ্যাঁ করেন, হুম সেগুলো হোয়াটসঅ্যাপ কানে ড্রাইভার 0710 67 আপনি বাসা লাগছিল আপনি 67। 22 55। আমি আপনাদের ভেতরে আনাম সে অপশনটা নাই, তালা দাও। না, ভিতরে আনা লাগবে না। জি একটু পাইছেন হোয়াটসঅ্যাপ খাচ্ছেন? জি ভাইজান নামটা কি জানো? মোহাম্মদ সোহেল। ভাই খেয়াল করেন। উনি কি মার্শাল মালিক? আসলে বিজিবিতে আছে। পাইছেন হোয়াটসঅ্যাপ পাইছেন আপনি? দেন আমার কাছে দেন। কানেক্ট করলাম সব সকালে। এলাকাবাসীর কাছে তো ছবি আছে অনেক। ছবি না, এর কাছে আরো ছবি আছে। 0710 উঠাইছেন? আপনি আমার কাছে দেন, আমি নিয়ে দিচ্ছি। দেন ওই যে পাইছি সবগুলো। আমার হোয়াটসঅ্যাপ পাইছেন আপনি? আপনার দিয়ে দেন।
আমি আর মেয়ের পক্ষে আপনি করেন, অসুবিধা নাই, আপনি চান আমি বুঝি, ঠিক আছে আপনি করেন। আপনি কার নাম্বারে পাঠাইতেছেন? কো আমার তো আইসে না, আইতেছে আইসে। তখন আবার এই নাম্বার থেকেই পাঠাইছি, আবার এটা প্রচার করে না 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 পাগল হয়েছেন নাকি আপনি? কি বলেন না বলেন, হ্যাঁ সারা বাংলাদেশ থেকে তথ্য হইতেছে, বাইরে থেকে হইতেছে। যদি আমরা এই কালকে আমার ফোনটা কিন্তু আটক না থাকতো অলরেডি। আমরা ফোন আটক করছে কেমন? আরে আমার তো রুমে থেকে ডাইকে নিয়ে গেছে, বুঝলেন না, কেউ দরজা খুলে টাইনে ধরে হিস্ট্রি ওগুলো নিয়ে গেছে। অলরেডি ফোন টোন আছে সব তারা সিজ করছে এলাকার লোকজন। যদি আমরা কি জানেন, মানে তথ্য যদি আমরা পাচার করি, অলরেডি কেউ ফোন দেয়, তাদের সাকসেস ভিন্ন হতে পারে। না তো অলরেডি মিডিয়ার লোকজন আসতো। মানে কোন এককালে বেহদাসে আবার ছবি তুলে ফিরে নাকি পাগল না ভাই? ভাইজান কে যান? বাড়িতে যাই হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনি বাড়িওয়ালা? আসসালাম। বাড়িওয়ালা বলতে হ্যাঁ। আপনার আর কোনো পরিচয় আছে? আর কি পরিচয় চান? না থাকে না, এলাকার কিছু পরিচয় থাকে, যেমন আমার একটা পেশাও আছে, আবার সাংবাদিকতা করি, তাহলে পরিচয় আরেকটা আছে না, সেটাই আমি বলতে চাচ্ছি। আমি বিজেপিতে জব করি। ও এখনো আছেন? হ্যাঁ এখনো আছি। তাহলে তো আপনার প্রশাসনের লোক। এই যে কালকে রাত্রে যে ঘটনাটা ঘটেছে, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কি? কি নাম ভাইয়া? আমি তো ছিলাম না, আমার বাড়ি এখানেই। হ্যাঁ, তো ছিলাম বাড়িতে। জি। এখন শুনলাম যে এলাকার পোলাপানে নাকি যে আছে ম্যানেজার আর কর্মী আছে একটা মেয়ে, তাদেরকে করছে, মানে আটক করছে। তো তারপরে আপনি আসছিলেন না সালিশে? আপনি ক্যামেরা না, ক্যামেরা। তারপরে আপনি আসছিলেন না এলাকায়? ওই ঘটনায় আসছিলেন না? আমি তো গেছিলাম হলো আজকে একটু আমার মাছ মারা শখ তো, বুঝছেন, নতুন পানি হয়েছে, গেছি মাছ মারার জন্য সরাতেলে চলে। রাত্রে যখন ঘটনাটা ঘটলো তখন আপনি না আসছিলেন? না, আমি এই ঘটনার সাথে গেছিলাম না। পরে আসছিলেন না? পরে সকালে শুনলাম যে এই কাহিনী। পরে জানতে পারছেন? এই বিষয়ে আপনার এখন মতামত কি, যে ঘটনাটা ঘটেছে, ঘটনা কতটুকু সত্য না এখন এটার যে না পরিকল্পিত, নাকি এটার জন্য আপনি তীব্র নিন্দা জানান, এরকম তো একটা মন্তব্য আছে? না এরকম আমি এখন বিষয়টা মানে পরিপূর্ণভাবে বলতে পারতেছি না। কেন? কারণ তার ওই যে অফিসের যে মালিক, সে আসার পরে তারা হেড অফিসে নিয়ে গেছে তাদেরকে নিয়ে তাদের, গেছে? হ্যাঁ তাদের বিচার সততা। প্রক্রিয়া দিন রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এখন এটা সততা কি, এটা তারা করবে। আচ্ছা, এক্ষেত্রে আপনি আমাকে একটু অন্তত একটা প্রশ্ন, ঘটনাটার দিকে, হ্যাঁ ঘটনাটার দিকে, ঘটনা না, ঘটনা তো 8টার দিকে। কয়টার দিকে তা বলতে পারবো না, কয়টার দিকে আনুমানিক। আচ্ছা, 8টার দিকে ঘটনা, তারা তো ছেলে মেয়ে দুইটাই তো উপরেই থাকতো। মূলত অফিস পুরোটাই হবে, পুরোটাই অফিস। পুরাটাই অফিস আছে। ধরলাম 8টার দিকে 9টার দিকে ঘটনা, তারা তো উপরেই থাকতো, এই যে গেটটা লাগানো, তাই না? তাহলে 8টার পরে বহিরাগতরা, তারা যে তাদেরকে যে অপরাধী করা হয়েছে অথবা তারা দোষী সাব্যস্ত, আমার প্রশ্নটা হচ্ছে যে তাদেরকে কিন্তু আপনারা প্রশাসন, আপনারা কিন্তু বুঝেন যে তাদের জন্য যে কাজটা তারা করছে, তাদের জন্য সারাটি বড়াই কিন্তু অ্যাভেলেবেল সময়, মানে 8টা বাজেই তাদেরকে দূরে ফেললো, এই বিষয়টা কেমন হলো? আর তাদেরকে কারাই সংবাদ দিল, তারা এই তথ্যটা ওখানে পেলো কিভাবে? আমার কথাটা বুঝুন, তারা যে অবস্থায় রয়েছে ওখানে, তারা কিন্তু, আপনার কথাটা বুঝুন, তারা যে অবস্থায় রয়েছে অফিসের, তাদের জন্য কিন্তু অ্যাভেলেবল সুযোগ ওখানে আছে এই কাজের জন্য। তারা যে সুযোগে আছে ওখানে উপরে, ওখানে তো আর আমি আপনাকে হস্তক্ষেপ করছি না, কেউ দেখতেও যাচ্ছে না কি হচ্ছে উপরে রাতে। তাহলে উনারা এই রাতে যে ওখানে এই কাজটা হচ্ছে, তাহলে উনার এই এলাকাবাসীদেরকে কেউ অবগত করলো বিষয়টা? সেটাই তো বলতে পারবো না এখন এই মেয়ের সাথে আপনার সাথে কোনো কথাবার্তা হয়েছে, কখনো কোনো অভিযোগ দিয়েছে আপনার কাছে? না না, যে এই বিষয়ে আমার সাথে বিয়ের প্ররোচনা দিয়ে আমার সাথে দৈহিক সম্পর্ক করেছে কিন্তু বিয়ে করছে না, এরকম কোনো কিছু? না না না, এরকম কোনো কিছু। এই বিষয়টাই তো
অবগত না। হঠাৎ করে শুনে তো আমার নিজের কাছে অবাক লাগতেছে যে কি রে, ঠিক আছে, বুঝতেছেন না যে হঠাৎ করে শোনার পরে যে সবার কাছে একই সেম বিষয়টা এরকমই। কারণ ঠিক আছে ভাই, ধন্যবাদ। এখন এই বিষয়ে মন্তব্য কি? এখন মন্তব্য কেমন মন্তব্য বলবো? বলুন, ওরা- আপনি কিন্তু একজন প্রশাসনের লোক, এখন বিজিবি থাকেন আর যাই থাকেন, আপনি এখন তো নিয়ে দেশ গেছে, মাতৃকার শুনুন। সেবায় নিয়োজিত, তাই না? শোনেন, ওদেরকে তো এখন হেড অফিসে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে দুইজনের বক্তব্য শোনার পরে তারপরে তারা এখন কি করে। বক্তব্য তো এখানে হয়েছে, তাদের স্টেটমেন্ট তো হয়েছে, এই স্টেটমেন্ট অনুযায়ী আর ফুটেজ এবং ডকুমেন্ট অনুযায়ী তার উভয়ই দোষী এই কাজের জন্য। হ্যাঁ, বিবাহ ছাড়া দোষী সামাজিকভাবে আমাদের বাংলাদেশের যে নীতি নিয়ম আইন সেই অনুযায়ী তারা দোষী, হ্যাঁ, তারা দোষী। এখন স্থানীয়রা ধরলাম এটা স্বাভাবিক সাময়িক একটা বিচার করে দিয়েছে। এখন পরবর্তীতে আপনারা বাসার মালিক অফিসের অন্য স্টাফ স্থানীয়রা এই যে এই ছেলে মেয়েকে আবার পরবর্তীতে তারা চাচ্ছেন কিনা, কিংবা তাদের যে অনৈতিক কাজের সাথে যে তারা জড়িয়ে পড়লো, এলাকাবাসীর কি মানে না, এটা- এলাকাবাসী তাদেরকে অন্তত মানে অফিসে স্টাফ চেঞ্জ করে এই করবে, কিন্তু তাদেরকে এলাকাবাসী গ্রহণ করবে না। আর এটা হলো আপনার বক্তব্য। এটা এটা আমি নিজের থেকেও আমি ইয়ে করব যে যাতে ওই স্টাফ আর এখানে না আসে। ধন্যবাদ আপনাকে ভাই, এই অপেক্ষাটা এই বিশ্বাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। আমি নিজেও চাবো যে ওই স্টাফ আর এখানে না আসে। মানে বিষয়টা হলো যথেষ্ট ফুটেজ আছে, বুঝছেন? হ্যাঁ, ফুটেজ আছে যথেষ্ট, তো নাই তো ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ ভাইজান, নামটা জানি কি ভাইয়া? হামিদুর রহমান। এইটাই আপনার পুরনো বাড়ি না আরো বাড়ি আছে আপনার? ও ঠিক আছে। আসসালামু আলাইকুম। ছেলে মানুষ আছে, একটু ডাক দিন।